এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো সকালটা শুরু করছি রোজকারের মতো 1 কাপ গরম গরম চা, সাথে কিন্তু আজকে আর বিস্কুট নিয়ে নিই। আজকে কিন্তু আমি একটু মুড়ি নিয়ে নিয়েছি। দুধ চা খাচ্ছি না, কদিন ধরে একটু লিকার চা খাচ্ছি, যেহেতু শরীরটা একটু খারাপ খারাপ লাগছে সেই জন্য। দেখো এখন কিন্তু সকাল 9টা বাজে, আমি চলে এসেছি ছাদে। এইদিকে দেখো ভিজে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, কিন্তু দেখো চারিদিকে প্রচণ্ড কুয়াশা হয়ে আছে, যেন মনে হচ্ছে সকাল 6টা বাজে। তো সকাল 6টার সময় তো একদম অন্ধকার ছিল, উঠতেই পারিনি ঘুম থেকে। আমি অত তাড়াতাড়ি উঠিও না, 7টার সময় উঠেছি। আর এখন বাজে 9টা, রোদই বেরোয়নি, প্রচুর কুয়াশা হয়ে আছে চারিদিকে। যাই হোক, ঠান্ডাও আছে প্রচুর। আজকে সোমবার, আজকে তবে কলেজে যাচ্ছি না, কালকে যাব। আজকে হয়ে গেল কত তারিখ, 6 তারিখ হয়ে গেল কলেজে যাইনি। ডিসেম্বর মাসের হয়তো অর্ধেকটা দিন গিয়েছিলাম, তারপরে আর যাওয়া হয়নি। কালকে যাব। আর আজকে সবজি টবজি আছে, তাই জন্য বাপিকেও বাজারে যেতে লাগেনি। তো একটু পরে রান্নাটা বসিয়ে দেবো। যাই হোক, একটু ছাদে আসলাম, আর এই যে প্রচুর কুয়াশা। ওই সামনেই আমাদের বাগান আর গোয়াল ঘর, সেটাও ভালো করে দেখা যাচ্ছে না। আজকে দেখো আমি এখানে বানিয়েছি মাছের ঝোল। কালকে মা তেলাপিয়া মাছ কিনেছিল, তো খেতে বেশ ভালো লাগে। সেটা দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল করেছি, বাঁধাকপির তরকারি করেছিলাম। এখন সন্ধ্যাবেলা দেখো এখানে খাবার নিয়ে বসে গেছি। আজকে আর চা নিয়ে একটু হরলিক্স বানিয়ে নিয়েছি, সাথে নিয়েছি বিস্কুট। আর ডিম সেদ্ধটা সকালে বানিয়েছিলাম 3 জনের জন্য, 3টে। কিন্তু বাপি মা ছিল না, যে যার কাজে ব্যস্ত ছিল। তো সকালে টিফিন টাইম চলে গেছে, লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল বলে তখন আর দেওয়া হয়নি। ভাবলাম তাহলে সন্ধ্যের টাইমে খেয়ে নিই, সেই জন্য নিয়ে নিয়েছি। আমি কিন্তু হালকা বিট নুন আর একটু গোলমরিচ ছড়িয়ে নিয়েছি। সেদ্ধ ডিম খুব একটা আমি ভালোবাসি না, কিন্তু সেদ্ধ ডিমটা তো শরীরের জন্য উপকারী, সেই জন্য ভাবলাম খাই, শীতকালে কয়েকটা দিন খাই, সেই জন্য আজকে নিয়ে বসেছি। আর এখানে আমি হরলিক্সটা খেয়ে নিচ্ছি, আজকে আর চা নিইনি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর শীতে আলসেমি এত লাগছে, কোনো রকম কাজ করতেই ইচ্ছে করছে না। বেশ কিছুক্ষণ বসে টসে ছিলাম, তারপর ভাবলাম চেয়ারে অনেকগুলো জামা কাপড় পরে আছে, সেগুলো একটু ভাঁজ করে রাখি। ভাবছিলাম আয়রন করব, তারপর ভাবলাম থাক, আজকে আর আয়রন করব না, শুধু ভাঁজ করেই রাখি। সেই জন্য ভাঁজ করে রাখছি। যেগুলো শুধুমাত্র ভাঁজ করার সেগুলো তো ভাঁজ করে রাখছি, আর যেগুলো আয়রন করার সেগুলোকে সরিয়ে রাখছি। পরের দিন আবার আয়রন করব। বিশেষ করে বরের জামা কাপড়গুলো আর কি, ওগুলোই আয়রন করতে হয়, তা না হলে আমাদেরগুলো করা হয় না খুব একটা। আর চলো এগুলো গুছিয়ে রাখি। আর এতটাই ঠান্ডা লাগছে, আমি বিছানা থেকে নামছিও না, বিছানায় বসে বসে চেয়ারটা সামনে টেনে নিয়েছি আলনার সামনে বসে, যাতে আমি ভাঁজ করে একেবারে আলনাতে তুলে দিতে পারি, এরকম একটা ব্যবস্থা করেছি। আর রাত্রির খাবার দাবার সেরকম কিছু বানাবো না, একেবারে দুপুরের জন্য, দুপুরে যেটা বানিয়েছিলাম রাত্রির জন্য বেশি করে নিয়েছি। এত ঠান্ডায় কোনো কাজ করতেই ভালো লাগে না, এই জন্য আর কি। তো চলো রাত্রে খাওয়া দাওয়া করবো। এখানে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি, সাথে 1 টুকরো পেঁয়াজ নিয়ে নিয়েছি। বেশ ভালো লাগে খেতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও।